সো ফাইনালি আমি আমার টুকটাক কিছু আওলা ঝাওলা শপিং ভিডিও সবার সাথে শেয়ার করব, মানে শপিং ভিডিও বলতে আমি কি কি পারচেজ করেছি সেটা শেয়ার করব সবার সাথে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার লাইফ। আমার ভীষণভাবে কিছু কারণে অনেক বেশি মন খারাপ, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম না, আসলে ইচ্ছে করছিল না। বাট মাঝে মাঝে আমার এই ব্লগগুলো আমার মন ভালো করার কারণ হয়। আসলে আমি আমার নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য বা নিজের মনকে ঠিকঠাক রাখার জন্য যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করি অলওয়েজ। যেমন এই যে ব্লগ বানাই, খাবারের ভিডিও বানাই, খাবারের রেসিপিগুলো শেয়ার করি, ব্লগগুলো শেয়ার করি সবার সাথে। এতে করে আমার মাইন্ডটা একটু রিফ্রেশ থাকে, একটু মন ভালো থাকে। সবচেয়ে বড় কথা, আমি ব্যস্ত থাকতে পারি। আমার সারাদিন অনেক বেশি একলা একলা ফিল হয়, তো যার কারণে এই ব্লগগুলো বানানো, শেয়ার করা বা টুকটাক ভিডিও বানানো। তো যাই হোক, আমি গিয়েছিলাম শপিংয়ে, সেগুলো ফার্স্টেই একটা ভিডিওতে শেয়ার করেছি। তো টাঙ্গাইছড়ি ঘর থেকে ফার্স্টে যে জামাটা দেখালাম সেই জামাটা আমি নিয়েছিলাম। দেন প্রিয়মের জন্য ওই দুটো শার্ট কিনেছিলাম, আর আমি এই টপসটা কিনি হোয়াইট কালারটা, হচ্ছে সেমি লং একটা টপ। এটা সুতির মধ্যে ছিল, এটা অনেক কিউট একটা টপ ছিল। এটার প্রাইস পড়েছিল আমার অ্যারাউন্ড 600 টাকার মতো। দেন আমি এই দুইটা লং ইনার ওয়্যার কিনি, যেখান থেকে আমি বাকি ইনার ওয়্যার ব্রাগুলো কিনেছিলাম। তো অনেকেই আমাকে মেসেজ দিয়ে ইনবক্সে জিজ্ঞেস করছো যে ইনার ওয়্যারের দোকানগুলো কোন দিকে। তো এটা হচ্ছে নূরজাহান মার্কেটের 2 নম্বর গেটের সিঁড়ির কোনা দিয়ে ঢুকেই অনেকগুলো দোকান পেয়ে যাবা। ওইখানে বার্গেনিং করে ওদেরকে ছবি দেখিয়ে বা স্ক্রিনশট দেখিয়ে দিলেই ওরা যে কোনো ব্রা বা ইনার ওয়্যার তোমাদেরকে বের করে দিবে। আর আমি এই দুইটা স্কার্ট কিনেছিলাম ঘরে পরার জন্য। এগুলো আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল, গরমে আমি টি শার্ট আর স্কার্টগুলোই বেশি পরে থাকি। আমি ইস্টার্ন মল্লিকাতে গিয়েছিলাম, ওইখান থেকে আমি একটা ব্যাগ কিনি। আমার এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়। অ্যাকচুয়ালি আমার বাবা আমাকে পুজোর জন্য শপিং করতে টাকা দেয়, তো আমি তার পরিবর্তে এই ব্যাগটা কিনে ফেলি, যে ড্রেস তো অনেক আছে, অনেক হবেও। তো ব্যাগটা অনেক কিউট লাগছিল, তো ব্যাগটা কিনে ফেলি। যদিও এখন বাইরে গেলে আমার বড় বড় ব্যাগ নিয়ে বের হওয়া লাগে, কারণ ছেলে যদি সাথে থাকে আর কি। তারপরে এই ব্যাগের প্রিন্টটা, কালারটা অনেক পছন্দ হয়, তো এই ব্যাগটা নিয়ে। তো যাই হোক, এখন আসি একটা মেন ভিডিওতে, আমার অ্যাক্সেসরিজের ভিডিও, যেগুলো আমি কেনাকাটা করেছি। সিলভার জুয়েলারি, এই বালা দুটো আমি কিনেছি। এই বালা জোটার প্রাইস পড়েছিল 300 টাকা। আমি একটু স্টাইলিং করে দেখছিলাম যে কীভাবে পরলে ভালো লাগবে। আমার কাজিন ছিল বাসায়, আমি ওকে দেখাচ্ছিলাম। আর একটা বিষয়, এই বালা কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ভেতরে একটু লোহার মতো ধারালো কিছু থাকে। তো অনেক সময় দেখা যায় যে এগুলা দিয়ে হাত ছিলে যায়, আমার কিন্তু হাত ছিলে গিয়েছিল। ওগুলো একটু দেখে কিনতে হবে। আমি তাড়াহুড়া করে কিনেছি, এর জন্য আমি খেয়াল করিনি। দেন আমি এই ঝুমকা কিনেছিলাম বড় বড়। আমি অলওয়েজ এই বড় ঝুমকা প্রিফার করি, আমার খুব ভালো লাগে। বড় বড় ঝুমকা পরলে মুখটা একটু ভরা ভরা লাগে। আর এই যে আমার পোড়া পোড়া দাগ, মুখে ঠসা পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমার কানেও ঠসা পড়েছে। তো যাই হোক, আমি ওই দিন অনেক বেশি আপসেট ছিলাম, এর জন্য অনেককে রিপ্লাই করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার মুখে শিং মাছের ডিম ফুটে চলে আসে, যার কারণে অনেকগুলো ঠসা পড়ে যায়। আর তোমরা অনেকে মেসেজ করেছো আমাকে, কি হয়েছে জিজ্ঞেস করেছো। দেন হচ্ছে ইভেন মলমের নাম, ওষুধের নাম লিখে লিখে আমাকে সাজেস্ট করে মেসেজ করে রেখেছো। এর জন্য আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল। কিছু রিজনে আমি অনেক বেশি আপসেট ছিলাম ওই দিন বা কিছুদিন, যার কারণে আমি তেমন একটা রেসপন্স করিনি বা অনেককে রিপ্লাই করতে পারিনি, তার জন্য আই এম সরি। বাট সত্যি আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। আচ্ছা যাই হোক, দেন আমি এই ছোট্ট নোজপিনটা কিনেছিলাম। এটার প্রাইস পড়েছিল 50 টাকা। আমি যখনই সিলভার অ্যাক্সেসরিজ পরি তখন আমি এই সিলভার নোজপিনটা পরা ট্রাই করি, আমার কাছে অনেক কিউট লাগে। তো দেন আমি এই গলার লং চেনটা কিনেছিলাম, এটার প্রাইস পড়েছিল 150 টাকার মতো। দেন আমি এই লং চেনটা কিনি, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। এটার প্রাইস পড়েছিল 550 টাকা। ওনারা আমার কাছ থেকে 600 টাকা চেয়েছিল। এটার মধ্যে অনেক সুন্দর টুংটাং আওয়াজ হয়, আওয়াজটা আমার কাছে খুব ভালো লাগে, সবচেয়ে বেশি পছন্দ হয় এটাই আমার। এই তো ভিডিও করতে করতে আমার চোখে পড়া হচ্ছে মুখের ঠসার দাগগুলো। এগুলা দেখলে আসলে ওই দিনের কথা মনে পড়ে। আমি ওই দিন অনেক বেশি আপসেট ছিলাম কিছু কারণে। যাই হোক, দেন আমি ফিঙ্গারিংটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। তো এই ছিল আমার সিম্পল শপিং। ভিডিওগুলো ভালো লাগলে একটু কষ্ট করে তোমরা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। টাটা।